Hello there. Welcome to the Information System Analysis and Design course. And in this tutorial, we're going to discuss the comparison between the include relationship and extend relationship that were used in use case diagram. So এই টিউটোরিয়ালটাতে আমরা ইউজ কেস ডায়াগ্রামে ব্যবহার করা ইনক্লুড রিলেশনশিপ এবং এক্সটেন্ড রিলেশনশিপের মধ্যে কম্পারিজনটা দেখব। ইনক্লুড রিলেশনশিপ এবং এক্সটেন্ড রিলেশনশিপ এই দুইটা রিলেশনশিপ ডিপেন্ডেন্সি ইন্ডিকেট করতে ব্যবহার করা হয় এবং ইউজ কেস ডায়াগ্রামে সামটাইমস দে সিম টু বি সো মাচ কনফিউজিং। অর্থাৎ দুইটা ইউজ কেসের মধ্যে যখন আমরা ইনক্লুড বা এক্সটেন্ড রিলেশনশিপ বসাই, কোন কোন ক্ষেত্রে আসলে ইনক্লুড ইউজ হবে বা কোন কোন ক্ষেত্রে আসলে এক্সটেন্ড ইউজ হবে, সেই ব্যাপারটা বেশ ভালোই কনফিউজিং। সো ইন দ্যাট সেন্স উই হ্যাভ টু know the comparison between these relationships very well. So at first, let us take a look at the similarities between these two relationships. So what are the similarities? Include এবং extend relationship, এই দুইটা রিলেশনশিপই বেসিক্যালি বসে থাকে দুইটা ইউজ কেসের মাঝখানে। অর্থাৎ একটা ইউজ কেসের সাথে আরেকটা ইউজ কেসের রিলেশনশিপ, যেটা ইনক্লুড হতে পারে বা সেটা এক্সটেন্ড হতে পারে। সো এই দুইটা রিলেশনশিপ অলওয়েজ বসে দুইটা ইউজ কেসের মাঝখানে। So both relationships stand in between two use cases. Both are directed relationships, অর্থাৎ এই দুইটা রিলেশনশিপেরই একটা ডিরেকশন আছে, একটা ইউজ কেসে আরেকটা ইউজ কেসের দিকে, এবং সেটা ডিপেন্ড করছে সেটা ইনক্লুড কিনা, তাহলে তার দিকটা একরকম হবে, আবার যদি সেটা এক্সটেন্ড হয় তাহলে তার দিকটা আরেক রকম হবে। আমরা এটা কিছুক্ষণের মধ্যেই দেখব। Both are represented by dashed arrow with an open arrowhead. সো এই দুইটা রিলেশনশিপের রিপ্রেজেন্টেশনেই সেম টাইপের অ্যারো ব্যবহার করা হয়, অ্যান্ড দ্যাট অ্যারো ইজ আ ড্যাশড অ্যারো উইথ অ্যান ওপেন অ্যারোহেড। একটা ড্যাশড অ্যারো এবং তার একটা ওপেন অ্যারোহেড থাকবে। অ্যারোহেডটা কোন ইউজ কেসের দিকে থাকবে সেটা ডিপেন্ড করছে সেটা কি ইনক্লুড রিলেশনশিপ নাকি এক্সটেন্ড রিলেশনশিপ তার উপর। So these are the similarities between include relationship and extend relationship. Both relationships stand in between two use cases. Both are directed relationships, and both are represented by dashed arrow with an open arrowhead. So now let us discuss the differences between these two relationships. Before I go on to the differences, যেটা বলছিলাম যে ড্যাশড অ্যারোর মাধ্যমে এই দুইটা রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করা হয়। সো আওয়ার অ্যারো should look like this in terms of include and extend relationship. All right, so what are the differences? Include relationship representation has include stereotype. Include relationship রিপ্রেজেন্টেশনে ইনক্লুড কথাটা ডাবল শেভরনের মধ্যে লিখতে হয়। এক্সটেন্ড রিলেশনশিপের ক্ষেত্রে এক্সটেন্ড ওয়ার্ডটাকে ডাবল শেভরনের মধ্যে লিখতে হয়। যেহেতু দুই ধরনের রিলেশনের রিপ্রেজেন্টেশনেই ড্যাশড অ্যারো ব্যবহার করা হয় উইথ অ্যান ওপেন অ্যারোহেড, তাহলে তাদেরকে আমরা পৃথক করব বা আলাদা করব কিভাবে? সিস্টেম হচ্ছে দুইটার ক্ষেত্রেই আমরা ড্যাশড অ্যারো ব্যবহার করব উইথ ওপেন অ্যারোহেড। ইনক্লুড রিলেশনশিপকে আমরা চিনব হচ্ছে ইনক্লুড স্টেরিওটাইপ থেকে, এক্সটেন্ড রিলেশনশিপকে আমরা চিনব হচ্ছে এক্সটেন্ড স্টেরিওটাইপ থেকে, এবং সিস্টেম হচ্ছে ডাবল শেভরন অর্থাৎ ডাবল অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে। ইনক্লুড লিখলে সেটা ইনক্লুড রিলেশনশিপকে ইন্ডিকেট করবে, এক্সটেন্ড কথাটা লিখলে সেটা এক্সটেন্ড রিলেশনশিপকে ইন্ডিকেট করবে। অলরাইট, the next difference is that include defines mandatory relationship between base use case and included use case. On the other hand, extend defines optional relationship between base use case and the extension use case. So in the previous tutorials, we have discussed in details about the include relationship and extend relationship. Include relationship এ আমরা জানি base use case থাকে এবং included use case থাকে, যেখানে base use case included use case ছাড়া incomplete। included use case এর কাজ শেষ হলেই base use case এর কাজ শেষ বা কমপ্লিট হয়। সো ইন দ্যাট সেন্স ইনক্লুড রিলেশনশিপ বেস ইউজ কেস এবং ইনক্লুডেড ইউজ কেসের মধ্যে ম্যান্ডেটরি রিলেশনশিপ ইন্ডিকেট করে। যখনই বেস ইউজ কেস ট্রিগার হয়, অটোমেটিক্যালি ইনক্লুডেড ইউজ কেসও ট্রিগার হয়। But on the other hand, extend relationship
বেজ ইউজ কেস এবং এক্সটেনশন ইউজ কেসের মধ্যে অপশনাল রিলেশনশিপ ইন্ডিকেট করে। এটার মিনিং হচ্ছে যখন বেজ কেস ট্রিগার হয় তখন এক্সটেনশন ইউজ কেস ট্রিগার হতেও পারে নাও পারে। ইট ডিপেন্ডস অন সার্টেন ক্রাইটেরিয়া, সার্টেন সিচুয়েশন, সার্টেন কিছু রিকোয়ারমেন্টস বা সিচুয়েশন ফুলফিল হলে বা যদি দরকার পড়ে সেই ক্ষেত্রে এক্সটেনশন যে ইউজ কেস থাকে সেটা বেজ ইউজ কেসকে এক্সটেন্ড করে, দেন সে ট্রিগার হয়। So, extend defines optional relationship between the base use case and the extension use case. So, this is one of the most important differences between the include relationship and extend relationship. Include relationship base use case এবং included use case এর মধ্যে mandatory relationship indicate করছে। extend relationship base use case এবং extension use case এর মধ্যে optional relationship indicate করছে। সো যেহেতু ইনক্লুড রিলেশনশিপ ম্যান্ডেটরি রিলেশনশিপ, এই রিলেশনশিপকে কিছু কিছু সময় মাস্ট রিলেশনশিপও বলা হয়ে থাকে। সো যদি বলা হয় ইটস আ মাস্ট রিলেশনশিপ, দেন অ্যাকচুয়ালি ইট ইন্ডিকেটস include relationship. On the other hand, extends relationship is often referred to as can relationship. So যদি আমরা কখনো দেখি যে ক্যান রিলেশনশিপ বলা হচ্ছে, দেন আসলে এটা ইন্ডিকেট করছে এক্সটেন্ড রিলেশনশিপকে। অলরাইট, now we will discuss the most important difference between this include and extend relationship, that is their representation, এবং এটা নিয়েই বেশিরভাগ কনফিউশন থেকে থাকে। সো হাউ ক্যান উই রিপ্রেজেন্ট দিস রিলেশনশিপস, কারণ দুইটা রিলেশনশিপে যেহেতু আমরা ড্যাশড অ্যারো উইথ ওপেন অ্যারো হেড দিয়ে রিপ্রেজেন্ট করি, সো অ্যারো হেডটা কোন দিকে থাকবে, অর্থাৎ অ্যারোটা কোন দিকে পয়েন্ট করবে, it's a very vital thing. In include relationship, the arrow starts pointing from the base use case and points toward the included use case. Include relationship এ অ্যারোটা বের হবে বেস ইউজ কেস থেকে, অর্থাৎ অ্যারোর পয়েন্টিংটা স্টার্ট হবে বেস ইউজ কেস থেকে এবং অ্যারোটা পয়েন্ট করবে ইনক্লুডেড ইউজ কেসকে, অর্থাৎ অ্যারোর মাথাটা বা অ্যারো হেডটা থাকবে হচ্ছে ইনক্লুডেড ইউজ কেসের সাথে। সো ইট শুড লুক লাইক দিস। এটা যদি একটা বেস ইউজ কেস হয় এবং এটা যদি একটা ইনক্লুডেড ইউজ কেস হয়, ইনক্লুড রিলেশনশিপ বেস ইউজ কেস থেকে বের হবে, অর্থাৎ অ্যারোটার বেস থাকবে বেস ইউজ কেসের কাছে এবং অ্যারোটা পয়েন্ট করবে ইনক্লুডেড ইউজ কেসকে, অর্থাৎ অ্যারোটার মাথা থাকবে ইনক্লুডেড ইউজ কেসের সাথে। On the other hand, in the extend relationship, the arrow starts pointing from the extended or extension use case and points toward the base use case. So include relationship এর উল্টাটাই হচ্ছে extend. So it should look like this. এখন অ্যারোর দিকটা থাকবে হচ্ছে বেস ইউজ কেসের দিকে, অ্যারোটা বের হবে এক্সটেনশন ইউজ কেস থেকে, অর্থাৎ অ্যারোর বেসটা থাকবে এক্সটেনশন ইউজ কেস থেকে বের হওয়া, বেসটা শুরু হবে এবং অ্যারোটা পয়েন্ট করবে বেস ইউজ কেসের দিকে, অর্থাৎ অ্যারোর মাথাটা বা অ্যারো হেডটা থাকবে বেস ইউজ কেসের সাথে। সো ইনক্লুড রিলেশনশিপে অ্যারোটা বের হয় বেস ইউজ কেস থেকে, অ্যারোটা পয়েন্ট করে ইনক্লুডেড ইউজ কেসকে, অ্যারোর মাথাটা থাকে ইনক্লুডেড ইউজ কেসের সাথে। এক্সটেন্ড রিলেশনশিপে অ্যারোটা বের হয় এক্সটেনশন ইউজ কেস থেকে, অ্যারোটা পয়েন্ট করে বেস ইউজ কেসকে, অর্থাৎ অ্যারোটার মাথা থাকে বেস ইউজ কেসের সাথে। So I hope you have understood the differences between this include and extend relationship and also their representation. Now let's take a look at some example. Suppose আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল চিন্তা করি। যখন আমাদের হাঁচি আসে, অর্থাৎ when we sneeze, আমরা বেসিক্যালি দুইটা কাজ করে থাকি, এর মধ্যে একটা কাজ আমরা মাস্ট করি আর একটা কাজ আমরা করতেও পারি নাও পারি। সো স্নিজ যদি একটা ইউজ কেস হয়, আমাদের যখনই হাঁচি আসে তখনই কিন্তু আমাদের চোখটা বন্ধ হয় অটোমেটিক্যালি, এবং আমাদের সামনে যদি কেউ থাকে দেন ফর কার্টেসি মেইনটেইন করার জন্য আমরা বলে থাকি এক্সকিউজ মি। সো এখানে যদি তিনটা ইউজ কেস হয়, স্নিজ একটা ইউজ কেস, ক্লোজ আইজ একটা ইউজ কেস এবং সে এক্সকিউজ মি একটা ইউজ কেস হয়, আমরা যখনই হাঁচি দেই অটোমেটিক্যালি সাথে সাথে আমাদের চোখ বন্ধ হয়ে যায়। সো স্নিজ এবং ক্লোজ আইজ এটার মধ্যে রিলেশনশিপ থাকবে ইনক্লুড রিলেশনশিপ। এই ক্ষেত্রে বেস ইউজ কেস হচ্ছে স্নিজ, ক্লোজ আইজ হচ্ছে আমার ইনক্লুডেড রিলেশনশিপ,
অ্যারোটা বের হবে বেস ইউজ কেস থেকে অর্থাৎ স্নিজ থেকে, অ্যারোটা পয়েন্ট করবে ক্লোজ আইসকে অর্থাৎ অ্যারোটার মাথা থাকবে ক্লোজ আইজের সাথে। নাও দ্য থিং ইজ, আমরা যখন হাঁচি দেই আমাদের সামনে যদি কেউ থাকে দেন আমরা কার্টিজি মেনটেন করার জন্য বলে থাকি এক্সকিউজ মি, বা যদি আমাদের সামনে কেউ না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বলি না। সো সে এক্সকিউজ মি এই ইউজ কেসটা ট্রিগার হবে ডিপেন্ড করছে আমাদের সামনে কেউ আছে বা নাই তার উপর। সো পার্টিকুলার কন্ডিশনের উপর বেস করে কিন্তু এই সে এক্সকিউজ মি এই ইউজ কেসটা ট্রিগার হতেও পারে নাও পারে। সো ইন দ্যাট সেন্স স্নিজ এবং সে এক্সকিউজ মি এদের মধ্যে রিলেশনশিপ হচ্ছে এক্সটেন্ড। অ্যারোটা বের হবে এক্সটেনশন ইউজ কেস থেকে অর্থাৎ সে এক্সকিউজ মি থেকে, অ্যারোটার দিক হবে বেস ইউজ কেসের দিকে অর্থাৎ স্নিজের দিকে। সো অ্যারোর মাথাটা থাকবে হচ্ছে স্নিজের দিকে। সো ইনক্লুড রিলেশনশিপ ইন্ডিকেট করে অটোমেটিক ট্রিগারেশন অর্থাৎ অটোমেটিক্যালি ট্রিগার হচ্ছে এমন ইউজ কেস এবং বেস ইউজ কেসের মধ্যে হচ্ছে ইনক্লুড রিলেশনশিপ। আর সার্টেন কন্ডিশন ভেদে যদি ট্রিগার হয় অর্থাৎ সার্টেন কিছু কন্ডিশন বা সিচুয়েশনে এই ধরনের রিলেশনশিপ বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে এক্সটেন্ড। সো ইটস আ রিয়েল লাইফ এক্সাম্পল। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সাপোজ লগ ইনের ক্ষেত্রে আমরা যখনই কোনো ইনফরমেশন সিস্টেমে লগ ইন করি তখনই আমাদের ইউজার আইডি পাসওয়ার্ডটা ভেরিফাই হয়। সো লগ ইন যদি একটা ইউজ কেস হয় এবং ভেরিফাই পাসওয়ার্ড যদি একটা ইউজ কেস হয় এদের মধ্যে রিলেশনশিপ হচ্ছে ইনক্লুড। এখানে বেস কেস হচ্ছে লগ ইন এবং ইনক্লুডেড ইউজ কেস হচ্ছে ভেরিফাই পাসওয়ার্ড। যখনই লগ ইন করবো সিস্টেমে অটোমেটিক্যালি সিস্টেমের ব্যাক এন্ডে আমার পাসওয়ার্ডটা ভেরিফাই হবে। যখনই আমি লগ ইন করবো তখনই এটা ট্রিগার হবে। সো অটোমেটিক ট্রিগার, এই জন্য এদের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে ইনক্লুড। সো অ্যারোটা বের হলো লগ ইন থেকে, অ্যারোটা পয়েন্ট করছে ভেরিফাই পাসওয়ার্ডকে যেহেতু এটা ইনক্লুডেড রিলেশনশিপ। নাও দ্য থিং ইজ ইউজার যদি ভুল পাসওয়ার্ড দেয় শুধুমাত্র সেই ক্ষেত্রে আমাকে দেখাবে যে ডিসপ্লে লগ ইন এরর, যে ভুল পাসওয়ার্ড বা লগ ইন আনসাকসেসফুল বা সামথিং। সো ইউজার যদি ঠিক পাসওয়ার্ড দেয় সেক্ষেত্রে কিন্তু কোনো লগ ইন এরর দেখাবে না অর্থাৎ সাকসেসফুলি লগ ইন হবে। বাট যদি ভুল পাসওয়ার্ড দেয় শুধুমাত্র ভুল পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রেই কিন্তু আমার ডিসপ্লে লগ ইন এরর এই ইউজ কেসটা ট্রিগার হবে। সো লগ ইন পেজ ইউজ কেস এবং ডিসপ্লে লগ ইন এরর এই দুইটা ইউজ কেসের মধ্যে রিলেশনশিপ হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ডেড বা এক্সটেনশন ইউজ কেস হচ্ছে ডিসপ্লে লগ ইন এরর, এখান থেকে অ্যারোটা বের হলো, অ্যারোটা পয়েন্ট করবে বেস ইউজ কেসকে অর্থাৎ অ্যারোর মাথাটা থাকবে লগ ইনের সাথে। ভেরি সিম্পল। So I hope you have understood the example between that I have demonstrated in this tutorial just now, and I think this demonstration clears up the difference between the include and the extend relationship. Let's take a look at one more example. Suppose banking system এর ক্ষেত্রে যখনই ইউজার ফান্ড ডিপোজিট করে অথবা ফান্ড উইথড্র করে সাথে সাথে কিন্তু তার অ্যাকাউন্টটা যে ব্যালেন্স আছে সেটা কিন্তু আপডেট হয়। সো ডিপোজিট ফান্ড যখনই ফান্ড ডিপোজিট করা হবে তখনই ব্যালেন্স আপডেট হবে অটোমেটিক্যালি, আবার যখনই ফান্ড উইথড্র করা হবে তখনই ব্যালেন্সটা আপডেট হবে। সো ডিপোজিট ফান্ড যদি একটা বেস ইউজ কেস হয় এবং উইথড্র ফান্ডও যদি একটা বেস ইউজ কেস হয় এই দুইটার মধ্যে কমন একটা বেস ইউজ কেস আমরা চিন্তা করতে পারি আপডেট ব্যালেন্স। সো ডিপোজিট ফান্ডস একটা বেস ইউজ কেস, উইথড্র ফান্ডস একটা বেস ইউজ কেস, ইনক্লুডেড ইউজ কেস হচ্ছে আপডেট ব্যালেন্স। সো ডিপোজিট ফান্ড থেকে একটা অ্যারো বের হলো সেটা পয়েন্ট করছে আপডেট ব্যালেন্সকে, সেম ভাবে উইথড্র ফান্ড থেকে একটা অ্যারো বের হলো সেটাও পয়েন্ট করছে আপডেট ব্যালেন্সকে। সো ডিপোজিট ফান্ড এবং আপডেট ব্যালেন্সের মধ্যে রিলেশনশিপ হচ্ছে ইনক্লুড, সেম ভাবে উইথড্র ফান্ড এবং আপডেট ব্যালেন্সের মধ্যে রিলেশনশিপ হচ্ছে ইনক্লুড। নাও দ্য থিং ইজ ডিপোজিট ফান্ড এবং ক্যালকুলেট বোনাস এই দুইটার মধ্যে রিলেশনশিপ হচ্ছে এক্সটেন্ড। হোয়াই? যখন ফান্ড ডিপোজিট করা হয় তখন কিছু সার্টেন ক্রাইটেরিয়া যদি মেট হয় তখন তার উপর বোনাস ক্যালকুলেশন হয়। সাপোজ যতটুকু ফান্ড ডিপোজিট করা হচ্ছে সেটার অ্যামাউন্ট যদি 10,000 থেকে বেশি হয় অথবা যিনি অ্যাকাউন্ট হোল্ডার তার এজ যদি ওভার 55 হয় দেন একটা সার্টেন ইউজ কেস বা কিছু স্পেশাল ফিচার ট্রিগার হয় সেটা হচ্ছে ক্যালকুলেট বোনাস। সো এই ক্রাইটেরিয়া ফুলফিল করলেই কিন্তু ক্যালকুলেট বোনাস ট্রিগার হবে, আদারওয়াইজ নট। সো সার্টেন ক্রাইটেরিয়ার উপর বেস করে ক্যালকুলেট বোনাস ট্রিগার হতেও পারে নাও পারে। সেই জন্য ডিপোজিট ফান্ডস এবং ক্যালকুলেট বোনাসের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে এক্সটেন্ড। বেস ইউজ কেস হচ্ছে ডিপোজিট ফান্ড, ক্যালকুলেট বোনাস হচ্ছে এক্সটেনশন
ইউজ কেস। সো অ্যারোটা বের হলো এক্সটেনশন ইউজ কেস থেকে এবং সেটা ইন্ডিকেট করছে ডিপোজিট ফান্ডকে, অর্থাৎ অ্যারোর মাথাটা হচ্ছে ডিপোজিট ফান্ডের দিকে। ক্যালকুলেট বোনাস সে নিজে একদমই ইনকমপ্লিট, অর্থাৎ ফান্ড ডিপোজিট না করলে ক্যালকুলেট বোনাস হওয়ার কোনো কোয়েশ্চেন আসে না, এবং ক্যালকুলেট বোনাসটা এখানে অপশনাল, সেটা হতেও পারে নাও পারে। এবং ডিপোজিট ফান্ড যেই ইউজ কেসটা আছে সে কিন্তু নিজে কমপ্লিট, অর্থাৎ এর কোনো ডিপেন্ডেন্সি কিন্তু ক্যালকুলেট বোনাসের উপর নেই। So this is the difference between include and extend relationship. So I hope you have understood all the things that I have demonstrated in this tutorial. If you have any sort of query, kindly provide them in the comment section of this video. Thank you.